বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, কুমিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আফরিন সুলতানা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, আর ক্লাসগুলো আমাদের অনলাইন ক্লাসগুলো অনুসরণ করছো। অনলাইন ক্লাসের সাথে তোমরা কি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছো। শিক্ষার্থীরা, গত ক্লাসের হোমওয়ার্ক কি ছিল মনে আছে নিশ্চয়ই? গত ক্লাসের হোমওয়ার্ক ছিল হচ্ছে যৌগিক গেটের সুইচিং সার্কিট, তাই না? যৌগিক গেটের সুইচিং সার্কিট, তারপরে ছিল এক্সঅর এক্সনর, এক্সক্লুসিভ অর গেট আর এক্সক্লুসিভ নর গেটের 3 ইনপুট বিশিষ্ট ট্রুথ টেবিল, তাই না? আশা করি তোমরা কমপ্লিট করেছো। শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের পাঠে চলে যাই। আজকে আমাদের পাঠ হচ্ছে ডি মর্গানস থিওরেম। তো ডি মর্গানস থিওরেম, ফরাসি গণিতবিদ ডি মর্গান বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে দুটি সূত্র উদ্ভাবন করেন। এই সূত্র দুটি ডি মর্গানস থিওরেম নামে পরিচিত। আর এই ডি মর্গানস থিওরেম হতে পারে কি 2 চলক বিশিষ্ট, 3 চলক বিশিষ্ট। এগুলা কি আমাদের বুলিয়ান অ্যালজেব্রার মানে বুলিয়ান এক্সপ্রেশন সরলীকরণ করার ক্ষেত্রে কি সহজকরণ করে দেয়। আচ্ছা দেখো, আমাদের আজকের পাঠে ডি মর্গানস থিওরেমে আমার কি হচ্ছে, দুইটা সূত্র, তাই না? আর ডি মর্গানস থিওরেমের প্রথম সূত্র, আমার ডি মর্গানস থিওরেমের প্রথম সূত্র দেখো। ডি মর্গানস থিওরেমের প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল নট ইজ ইকুয়াল a নট ডট বি নট। এটা হচ্ছে প্রথম সূত্র। আর তারপরে দেখো দ্বিতীয় সূত্রটা হচ্ছে a ডট বি হোল নট ইজ ইকুয়াল a নট প্লাস বি নট। তাহলে আমরা ডি মর্গান থিওরেমের দুইটা সূত্র দেখলাম। সূত্র দুইটা কি? একটা হচ্ছে a প্লাস বি হোল নট ইজ ইকুয়াল a নট ডট বি নট। এটা হচ্ছে প্রথম সূত্র। শিক্ষার্থীরা, তোমরা সূত্রটা আসলে ভালো করে মুখস্থ করে নেবে। তারপরে দেখো দ্বিতীয় সূত্র হচ্ছে a ডট বি হোল নট ইজ ইকুয়াল a নট প্লাস বি নট, দ্বিতীয় সূত্র। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি 2 চলক বিশিষ্ট সূত্র, তাই না? 2 চলক। চলক কয়টা এখানে? 2টা, তাই তো? a আর b, a একটা চলক, b একটা চলক, 2 চলক বিশিষ্ট সূত্র। আচ্ছা, তারপরে এটাকে যদি আমরা 3 চলক বিশিষ্ট সূত্র করি তাহলে কি হবে? এটা 3 চলকের সূত্র কি হবে? a প্লাস বি প্লাস সি হোল নট। তাহলে শুধু একটা চলক এখানে অ্যাড হবে। তাহলে কি হচ্ছে? a নট ডট বি নট ডট সি নট। তারপরে দ্বিতীয় সূত্র কি হবে? a বি সি হোল নট ইজ ইকুয়াল কি a নট প্লাস বি নট প্লাস সি নট। শিক্ষার্থীরা, তাহলে আমরা 2 চলকের সূত্র আর হচ্ছে 3 চলকের সূত্র দেখলাম। আচ্ছা, তারপরে দেখো আমরা সূত্রগুলো এখন কি করব? প্রমাণ করব। ঠিক আছে? আমরা সূত্রের প্রমাণ এবং সূত্রের লজিক সার্কিট অঙ্কন করে দেখব। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন তাহলে সূত্রের প্রমাণ দেখাচ্ছি। প্রথম সূত্র, আমরা সূত্রটা দেখছি। শিক্ষার্থীরা, আমি ট্রুথ টেবিল অঙ্কন করছি। আচ্ছা, আমরা তাহলে সূত্রের প্রমাণটা দেখি। আমার এখানে কি লাগছে? আমার যেহেতু চলক 2টা, তাহলে a একটা ইনপুট নিলাম, তারপরে কি b। আচ্ছা, তারপরে আমার কি আছে এখানে? a প্লাস b, তারপরে কি লাগবে? a প্লাস b হোল নট। তারপরে আমার কি লাগছে? a নট, তারপরে হচ্ছে কি b নট। তারপরে কি লাগবে? a নট ডট b নট। তারপরে লাগবে কি? a ডট b। তারপরে লাগছে a ডট b হোল নট। তারপরে লাগছে আমার a নট প্লাস b নট। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা দেখো, তাহলে আমরা আগেও বুঝিয়েছিলাম তোমাদেরকে
টু টু দি পাওয়ার n, তাই না? এখানে ইনপুট সংখ্যা কত? আমি ইনপুট নিয়েছি দুইটা, a আর b। আমি তোমাদের কি দেখাচ্ছি এখানে? দুই চলক বিশিষ্ট ডি মর্গানস থিওরেমের প্রমাণ। এখানে কি দেখাচ্ছি? দুই চলক বিশিষ্ট ডি মর্গানস থিওরেমের প্রমাণ। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে দুই চলক, ইনপুট কি চলক কয়টা? দুইটা। তাহলে এই n এর মান যদি 2 হয় তাহলে কি টু টু দি পাওয়ার 2 না 4 হবে। তাহলে এখানে কি হবে আমার? আমি চারটা ঘর নিই। দেখো, 1 2 3 4। শিক্ষার্থীদের এটা তোমরা, আমি দেখাইছি, এটা বুঝতে পারছো কিনা? এটা থেকে কিভাবে আমি প্রমাণ করব তোমরা দেখো তো। তাহলে আমার প্রথম সূত্র a প্লাস বি হোল নট, তাই না? তাহলে এইটা a প্লাস বি হোল নট, তাই না? তারপরে এটার সাথে কি আছে ইকুয়াল, এটা সমান কি হবে? a নট ডট বি নট, তাই না? তাহলে এটার সমান কি পাচ্ছি আমি এখানে? a নট ডট বি নট, তাই না? তাহলে এটা হচ্ছে আমার কি প্রথম সূত্র, তাই তো? আবার দেখো, আমি যদি এটা মুছে দেই তাহলে তোমরা এটা একটু ক্লিয়ার হচ্ছে, তাই না? সূত্রটা আমি সূত্রটা অন্য জায়গায় লিখে দিচ্ছি। আমরা কি দেখছি এখানে দেখো, তাহলে আমার প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি হোল নট ইজ ইকুয়াল a নট ডট বি নট। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি? a ডট বি হোল নট ইজ ইকুয়াল a নট প্লাস বি নট। এটা হচ্ছে প্রথম সূত্র আর এটা দ্বিতীয় সূত্র। দেখো, তাহলে আমরা প্রথম সূত্রের প্রমাণটা দেখছি। দুইটা সূত্র প্রমাণ আমি একসাথে দেখাবো। তার মধ্যে দেখো, তাহলে এটা হচ্ছে কি a প্লাস বি হোল নট, এটার সাথে কি হবে আমার? এই, তাই তো? শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার প্রথম সূত্র, তাই না? এটা হচ্ছে আমার কি প্রথম সূত্র। আবার দেখো দ্বিতীয় সূত্র কি? a ডট বি হোল নট। তাহলে a ডট বি, তাহলে দেখো a ডট বি, এটা a প্লাস a নট প্লাস বি নট, তাই না? এই, এটা হচ্ছে আমার দ্বিতীয় সূত্র। দেখো, আমার প্রথম সূত্র a প্লাস বি হোল নট ইজ ইকুয়াল কি a নট ডট বি নট। আবার দ্বিতীয় সূত্র a ডট বি হোল নট কি পাচ্ছি? a নট প্লাস বি নট। তাহলে আমরা কি করব? বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশ যখন মিলে যাবে তখনই সূত্র প্রমাণিত হবে। সূত্র প্রমাণিত হবে। বাম পাশের অংশের সাথে যখন ডান পাশের অংশ মিলে যাবে তখন আমরা কি দেখব? সূত্র কি প্রমাণিত হবে, তাই না? তাহলে এটা বাম পাশের অংশ, ডান পাশের অংশ, এই বামের অংশ ডানের অংশ, তাই না? এই দুইটা অংশ। তারপর আমরা কি দেখব? লজিক সার্কিট অঙ্কন দেখব। ডি মর্গানস থিওরেমে লজিক সার্কিট অঙ্কনও আমরা দেখব। শিক্ষার্থীরা তাহলে আমরা হচ্ছে কি ইনপুট নিচ্ছি, কি ইনপুট নেয়ার সিস্টেম অলরেডি বলে দিয়েছিলাম গত ক্লাসগুলোতে, মনে আছে? আমি নিচ্ছি, দেখো, তাহলে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে কি দুইটা 0 দুইটা 1। তাহলে এটা ভ্যালুটা কি দাঁড়ালো? 0, তাই না? তারপরে 1 2 3, 3 এটা ডেসিমাল সমতুল্য 3, এটা বাইনারি হচ্ছে 1 1, এটা হচ্ছে 2, তাই না? এটা ডেসিমাল 2, বাইনারি হচ্ছে 1 0। আচ্ছা দেখো, তাহলে আমার এখানে কি আছে? 0, তাই না? a প্লাস b, তাহলে a এর মান কি আমার? a প্লাস b, তাই না? a এর মান কি আছে? 0 প্লাস b এর মান আছে 0, তাহলে 0 0 যোগ করলে কি হবে? 0। তারপর দেখো এখানে কি আছে? a এর মান 0 আর b এর মান কি আছে? 1 1 আর 0 যোগ করলে কি হবে? 1। তারপর এখানে দেখো a এর মান 1, b এর মান 0, যোগ করলে কি হবে? 1 1 1 যোগ করলে কি হবে? 1। এবার দেখো এখানে আমরা কি a প্লাস b যোগ করলাম, তাই না? এবার দেখো a প্লাস b নট হলে কি হয়ে যাবে? এই ভ্যালুটা এটার কি হয়ে যাবে? টোটালি উল্টা হয়ে যাবে, তাই না? তাহলে কি পাচ্ছি এখানে? 0টা কি হয়ে যাবে? 1 1টা 0 1টা 0 1টা 0। শিক্ষার্থীরা আবার তোমরা একটা জিনিস দেখো, এটা আমি a b, এখানে a নট b নট, এটা ইচ্ছা করলে তোমরা a b এর পরেও a নট b নট নিয়ে বাকিটুকু নিতে পারতে। ঠিক আছে, তোমরা এটা এভাবেও করতে পারো। তারপরে এই a নট b নট এটা a b এর পরেও দেওয়া যাবে। আচ্ছা দেখো, তাহলে আমার এখানে a এর মান 0, তাহলে a নট এর মান কি হবে? এর কমপ্লিমেন্ট হবে, তাই না? a এর মান যদি দেখি আমি কি পাচ্ছি এখানে? a এর মান 0, তাই না? a এর মান যদি 0 হয়
তাহলে এ নটের মান কি হবে, নটের জন্য জিরোর উপরে নট হলে এটা 1 হয়ে যাবে, তাই না? এটার কমপ্লিমেন্ট হয়ে যাবে, তাই তো? এটার উল্টা হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তাহলে দেখো আমার এখানে a এর মান 0, a নটের মান কি হবে 1, তারপরে b এর মান কি আছে 0, তারপর b নটের মান কি হয়ে যাবে 1, তারপরে a এর মান 0 আছে, তাই না? 0টা কি হয়ে যাবে 1, b এর মান 1 আছে, 1টা কি হয়ে যাবে 0, তারপরে দেখো a এর মান 1, 1টা কি হয়ে যাবে উল্টা হলে 0, আর 0টাও হয়ে যাবে 1, আবার এখানে 1 আছে, 1টা 0 হবে, 1টা 0 হবে, তাই তো? এবার দেখো a নট ডট b নট, তাহলে a নটের মান 1, b নটের মান 1, কি পাচ্ছি এখানে a নট ডট b নট, a নটের মান 1 ডট b নটের মান 1, 1 ডট 1 মানে কি 1, তাহলে এখানে আমি কি পাচ্ছি 1। তারপরে দেখো এখানে পরে আমি কি পাচ্ছি a নটের মান হচ্ছে 1 ইনটু এখানে কি ডট মানে কি গুণ, তাই না? গুণ, এন্ড গেটের কাজ করছে। আর b নটের মান কি পাচ্ছি এখানে 0, তাহলে 1 ইনটু 0 কি পাবো আমি, গুণ করলে কি হবে এখানে আমার 0 হয়ে যাবে আউটপুট, তাই না? তাহলে 1 ইনটু 0 গুণ করলে কি হবে 0 হবে। শিক্ষার্থীরা তোমরা ট্রুথ টেবিলটা মানে আমার ডি মর্গানস থিওরেমের সূত্রের প্রমাণটা একটু খেয়াল করো, কারণ আমি 2 চলকেরটা দেখছি, আমি পরে তোমাদেরকে 3 চলকের একটু ধারণা দিয়ে সেটা আমি হোমওয়ার্ক দিব, তোমরা সেটা বাসায় কমপ্লিট করবে। এজন্য 2 চলকেরটা যদি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করো, দেন হচ্ছে 3 চলকেরটা তোমরা নিজেরা বাসায় পারবে। আমি যদিও একটু হিন্টস তোমাদের দিয়ে দিব। আচ্ছা শিক্ষার্থীরা এখন তোমরা দেখো হচ্ছে এখানে কি পাচ্ছি আমি a নট ডট b নট গুণ করছি, তাই না? a নটের মান কি পাইছি এখানে, a নটের মান হচ্ছে আমার 0, আর b নটের মান পাইছি এখানে 1, তাহলে 1 আর 0 গুণ করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আবার দেখো এখানে কি পাইছি a নটের মান 0, b নটের মান 0, তার মানে a নট 0, b নটও 0, 0 0 গুণ করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক শিক্ষার্থীরা আমরা কি দেখেছিলাম এখানে সূত্র, প্রথম সূত্র a প্লাস b হোল নট সমান হবে a নট ডট b নট, তাহলে দেখো a প্লাস b হোল নট এই প্রথম সূত্রটা দেখো এখানে কি আমার আমি কি পাইছি এখানে 1 0 0 0 1 0 0 0, দেখো তো আমার দুই পক্ষ কি একই আছে, সমান আছে, প্রমাণ হয়েছে। তাহলে ডান আমার কি বাম পাশ আর ডান পাশ কি প্রমাণিত হইলো, তাই না? আচ্ছা প্রথম সূত্রের প্রমাণ আমরা দেখলাম, এখন আমরা এইটা থেকেই কি দেখব দ্বিতীয় সূত্র, 2 চলক ডি মর্গানস থিওরেমের 2 চলকের দ্বিতীয় সূত্রের প্রমাণ আমরা দেখব। শিক্ষার্থীরা তোমরা একটু বোর্ডটা লক্ষ্য করো। এখন দেখো আমরা কি দেখব a আর b, a ডট b মানে কি a গুণ b, a b এর মধ্যে গুণ সম্পর্ক আছে, তাই না? গুণ থাকা হচ্ছে কি এন্ড গেটের কাজ। শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানে হচ্ছে a ডট b, তাহলে আমরা এখানে আমরা কি করব, আমরা এখানে করছি a ডট b, তাই তো? তাই a এর মান কি পেয়েছি আমরা এখানে, a এর মান 0, b এর মান 0, এখানে কি আমার a এর মান 0, b এর মান 0, 0 0 যদি গুণ করে কি হবে 0 হবে, তাই তো? দেখো a এর মান 0, b এর মান 0, 0 0 গুণ করলে 0, তারপরে a এর মান 0, b এর মান 1, 1 আর 0 গুণ করলে কি হয়ে যাবে 0 হবে। তারপরে দেখো এখানে a এর মান 1, a এর মান 1 আছে ইনটু b এর মান 0, 1 0 গুণ করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তারপরে দেখো এবার আমি কি পাইছি a এর মান 1, এখানে কি আমার কি আছে ইনপুটে b এর মান 1, 1 1 গুণ করলে কি হবে 1 হবে, তাই না? এই হলো 1। এবার দেখো আমার এখানে a ডট b, a আর b গুণ করে পাইছি। এখন a b নট মানে a b এর কমপ্লিমেন্ট যদি করি, a b উল্টা বা তার বিপরীত যদি করি, তাহলে আমি কি পাচ্ছি a b 0 আছে, তাহলে এখানে দেখো আমার a ডট b আর a ডট b হোল নট, তার মানে এইটা যা মান আছে তাকে নট করে দিব, তাই না? তাহলে a b এর মান এখানে কি পাইছি 0, 0 এর উপরে যদি নট করি তাহলে এখানে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, এই 0টা 1 হয়ে যাবে, এই 0টা 1 হয়ে যাবে, এই 1টা 0 হয়ে যাবে। শিক্ষার্থীরা তোমরা সবাই ক্লিয়ার? আচ্ছা তারপরে আমরা এটা দেখি এখন। এখন দেখো a নট প্লাস b নট, তাহলে আমরা দেখো a নটের মান কি, এখানে আমি তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি, সূত্রটা একটু খেয়াল করো, এটা ভালো করে বুঝে নিলে তোমরা 3 চলকেরটা আশা করি ভালো করেই পারবে।
তাহলে এ নটের মান হচ্ছে কি, আমি এখানে কি বের করব, এ নট প্লাস বি নট, এ নট প্লাস বি নট। তাহলে এ নটের মান কি পাইছি আমি 1 প্রথম, তারপরে প্লাস বি নট, বি নটের মান 1। তাহলে 1 1 যদি আমি যোগ করি কি পাবো 1, তাই না? তাহলে আমি এখানে কি পাচ্ছি 1। আচ্ছা তারপরে দেখো পরে হচ্ছে পরের ঘরে এ নোটের মান হচ্ছে 1 আর বি নোটের মান কি পেয়েছি শিক্ষার্থীরা, এই যে এখানে লক্ষ্য করো এ নোটের মান কি 1, তাহলে এ নোটের মান 1 আর বি নোটের মান কি 0। বি নোটের মান যদি এখানে 0 হয় 1 আর 0 যোগ করলে কি হবে 1 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে। তাহলে এখানে আমি কি পাচ্ছি 1 পাচ্ছি শিক্ষার্থীরা। তারপরে দেখো এখানে কি আছে আমার a এর মান 0, a এর মান কি আছে 0 আর b এর মান আছে 1, b এর মান কি পেয়েছি 1। তাহলে 0 আর 1 যোগ করলে আমরা কি পাচ্ছি এখানে 1 পাচ্ছি। তাহলে 0 আর 1 যোগ করলে কি পাচ্ছি 1, ঠিক আছে 0 আর 1 যোগ করে 1 পাচ্ছি। এবার দেখো এখানে আমার কি আছে a নট এর মানও 0, b নট এর মানও 0। এই যে a দেখো আমার a নট এর মান 0, b নট এর মান কি 0, 0 0 যোগ করলে আমার কি হবে 0 0 যোগ করলে আমার 0 হবে। তাহলে আমার এখানে হচ্ছে কি 0 শিক্ষার্থীরা। তাহলে আমরা এখন দেখছি কি দ্বিতীয় সূত্রের প্রমাণ, তাই না? দ্বিতীয় সূত্র কি a ডট b হোল নট ইকুয়াল a নট প্লাস b নট। তাহলে a ডট b হোল নট এটার সমান সমান আমরা কি পেয়েছি a নট প্লাস b নট। দেখো তো আমরা কি পেয়েছি 1 1 1 0 1 1 1 0। তাহলে বাম পাশ আর ডান পাশ কি মিলে গেছে, তাহলে কি আমরা দ্বিতীয় সূত্রের প্রমাণটা দেখতে পেলাম। দ্বিতীয় সূত্র কি প্রমাণিত হলো শিক্ষার্থীরা। তোমরা দুই চলক বিশিষ্ট ডি মর্গানস থিওরেমের সূত্রের প্রমাণ দেখলে। আচ্ছা শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এখন তিন চলকের হিন্টসটা বুঝাই দিচ্ছি যাতে তোমাদের জন্য সহজ হয়, এটা বাসায় তোমরা করবে। আমি একটু দেখাই দিচ্ছি, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে তিন চলক। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো আমরা এখন দেখব ডি মর্গানস থিওরেমের তিন চলকের সূত্রের প্রমাণ। তোমরা খাতা কলম নিয়ে একটু চেষ্টা করো। শিক্ষার্থীরা তোমরা একটু তিন চলকটা হাতে খাতা কলম নিয়ে একটু দেখো, আমি অঙ্কন করে দিচ্ছি। তিন চলকের সূত্রটা তোমরা লিখে ফেলো শিক্ষার্থীরা, তিন চলকের সূত্রটা সবাই খাতায় লিখে ফেলো। ডি মর্গানস থিওরেম আমরা পড়ছি, আমি মুছে দিলাম কারণ তিন চলকে আমার বোর্ডে একটু জায়গা বেশি লাগবে। শিক্ষার্থীরা তিন চলকের ক্ষেত্রে দেখো এখানে কি হবে একটা সি যোগ করে দিলাম, a প্লাস বি প্লাস সি হোল নট। তারপর এখানে কি ডট সি নট হয়ে যাবে, তাহলে এখানে কি a ডট বি ডট সি হোল নট আর একটা এখানে প্লাস সি নট। এটা হচ্ছে তিন চলকের ক্ষেত্রে। তাহলে আমরা তিন চলকের জাস্ট তোমাদের প্রথম ট্রুথ টেবিলের হিন্টসটা আমি দেখাই দিচ্ছি। তাহলে আমার ইনপুট এখানে আমি কয়টা নেব তিনটা, তাই না? a তারপরে কি b তারপরে হচ্ছে সি। আমি বলে দিয়েছিলাম তখন আমরা কিভাবে করেছিলাম যে এটার পরে আমি এই নটগুলোও নিতে পারি, তাই না? তাহলে আমি এখানে নিয়ে নিলাম a নট b নট c নট। শিক্ষার্থীরা আমরা কি নিচ্ছি a নট b নট c নট, ঠিক আছে? তারপরে আবার কি লাগবে এখানে a প্লাস b প্লাস c। তারপরে কি লাগবে a একবারে নিয়ে নিচ্ছি a প্লাস b প্লাস c হোল নট। তাহলে আমরা প্রমাণ দেখব আবার। আমি দেখো এখন তারপরে হচ্ছে আমার কি লাগছে দ্বিতীয় সূত্রের দ্বিতীয়টা নিচ্ছি, দ্বিতীয় সূত্র নিয়ে নিচ্ছি একসাথে। তারপরে আমি কি নিচ্ছি এখানে আমার প্রথম সূত্রের প্রমাণটা তাহলে কি হবে a প্লাস b প্লাস c হোল নট সমান কি হবে a নট ডট b নট ডট c নট, তাই না? a নট ডট b নট ডট c নট। তাহলে এটা হচ্ছে আমার কি
প্রথম সূত্র, তাই না? প্রথম সূত্র কি পাচ্ছি, a প্লাস বি প্লাস সি হোল নট ইকুয়াল a নট ডট বি নট ডট সি নট। তারপরে দেখো আমরা এখন দেখবো হচ্ছে কি দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র দেখলাম, তিন চলকের প্রথম সূত্র দেখলাম, এখন আমরা কি দেখবো, তিন চলকের দ্বিতীয় সূত্র দেখবো, তাই না? দ্বিতীয় সূত্র আমার তাহলে এখানে কি লাগছে, এ বি সি, কি আছে মাঝখানে ডট আছে, তাই তো, এ বি সি। তারপরে আমার কি লাগছে এখানে, এ বি সি হোল নট, তাই না? শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো। তারপরে আমার কি লাগছে এখানে, লাগছে হচ্ছে এ নট প্লাস বি নট প্লাস সি নট। শিক্ষার্থীরা হিন্টসটা তোমরা দেখতে পেয়েছো? দেখো তাহলে আমরা এখানে আমাদের এটা ট্রুথ টেবিল কমপ্লিট। আমি দেখাচ্ছি কি তিন ইনপুট যদি হয় তাহলে কি 2 টু দি পাওয়ার 3, তাই না? 3 2 টু দি পাওয়ার n, n এর মান কত 3, যেহেতু আমি তিন চলকে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা যদি 3 হয় তাহলে কি 8, তাই না? 8টা, আমি 8টা ঘর নিব। 8টা ঘরের তিন ইনপুট বিশিষ্ট আগে আমরা কি দেখছি, তাই না? আশা করি তোমরা সেটা পারবে। তাহলে দেখো এখানে এ বি সি এর মান আমি কি নিব, এটা এতটুকু পারলে বাকিটুকু পারার কথা। আশা করি তোমরা এটা তোমাদের জন্য, আমার আগামী ক্লাসের জন্য তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম। আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে তিন চলক বিশিষ্ট ডি মর্গানস থিওরেমের সূত্রের প্রমাণ। শিক্ষার্থীরা আমরা কি দেখছি এখন, তোমাদের আগামী ক্লাসের হোমওয়ার্কের জন্য দিচ্ছি তিন চলক বিশিষ্ট, এই তিন চলক বিশিষ্ট ডি মর্গানস থিওরেমের সূত্রের প্রমাণ। আর আমরা দুই চলক বিশিষ্ট যে ডি মর্গানস থিওরেমটা দেখেছি সেটার লজিক সার্কিটটা আমি তোমাদের একটু দেখাই দিই। তোমাদের জন্য দুইটা হোমওয়ার্ক রইল। এক নাম্বার প্রশ্ন হচ্ছে আচ্ছা হোমওয়ার্কটা আমি তোমার দুই চলক বিশিষ্ট ডি মর্গানস থিওরেমের লজিক সার্কিটটা দেখানোর পরে দিচ্ছি। দুই চলক বিশিষ্ট ডি মর্গানস থিওরেমের লজিক সার্কিটটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তাহলে দুই চলক বিশিষ্ট ডি মর্গানস থিওরেমের লজিক সার্কিট। তাহলে প্রথমে দুই চলক কি ছিল, a প্লাস বি, তাই না? তাহলে আমি a প্লাস প্লাস মানে কি অর গেট নিব, তাই না? তাহলে a বি, তাই তো, a একটা ইনপুট বি একটা ইনপুট। তাহলে এখানে কি হবে, আউটপুট কি পাচ্ছি, a প্লাস বি, তাই না? a প্লাস বি। আর এখানে যখন একটা বাবল দিব তখন আবার কি হয়ে যাবে, এটা a প্লাস বি হোল নট। তাহলে প্রথম সূত্রে কি পাচ্ছিলাম, a প্লাস বি হোল নট, এটা সমান আমি কি পাবো, a নট প্লাস কি a নট ডট বি নট, তাই না? তাহলে এখানে কি হচ্ছে a, এটা কি পাবো, তাহলে দুই চলকের a প্লাস বি হোল নট a নট ডট বি নট। তাহলে ডট থাকলে কি হবে, গুণ, তাই না? গুণ হলে আবার কি হবে এন্ড গেট। তাহলে কি পাচ্ছি a নট, তাই না? তাহলে আমি কি করব, a এর একটা নট নিচ্ছি, এটা কি a নট। তারপরে কি পাচ্ছি আমি a, এখানে যে এটা নট হয়ে যাবে। তারপরে কি পাচ্ছি আমি আরেকটা b নট, তাহলে এটা হচ্ছে b। তাহলে আমি কি পাবো এখানে আউটপুট a নট, কি পাচ্ছি a নট এন্ড গেটের জন্য ডট, আর এটা কি পাচ্ছি b নট। তাহলে আমরা এটা কি দেখলাম, এটা হচ্ছে আমার ডি মর্গানস থিওরেমের দুই চলকের লজিক সার্কিট। শিক্ষার্থীরা এটা হচ্ছে কি প্রথম সূত্র, তাই না? প্রথম সূত্র আমি কি পেয়েছি, a প্লাস বি হোল নট ইজ ইকুয়াল a নট ডট বি নট। এবার আমরা দ্বিতীয় সূত্রের লজিক সার্কিটটা দেখি। লজিকটা দেখি আমরা দ্বিতীয় সূত্রে কি পেয়েছি, a বি, তাই না? a বি হোল নট, a বি মানে হচ্ছে কি এন্ড গেট গুণ a বি, তাই না? a ইনপুট বি। তাহলে এখানে কি হলো আমার a বি হোল নট হলে এখানে কি হবে, একটা নট দিব, তাই না? নট। তাহলে কি পাবো আমি এখানে a বি হোল নট। তাহলে a বি হোল নট এটা সমান আমি কি পাচ্ছি, এখানে কি পাচ্ছি a নট প্লাস b নট। তাহলে প্লাস থাকলে আবার কি হবে, অর হবে, তাই না? অর গেট হবে। তাহলে অর গেটের জন্য এখানে a নট, তাহলে একটা নট হবে। আবার কি পাচ্ছি একটা b নট, তাই না? a নট আর কি পাচ্ছি b নট। আর অর গেটের জন্য আমি কি পাচ্ছি, অর গেটের জন্য পাচ্ছি হচ্ছে আমার এটা যোগ a নট প্লাস b নট। তাহলে আমি কি পেলাম, a ডট b হোল নট সমান কি পেলাম, a নট প্লাস b নট।
এটা হচ্ছে আমার দ্বিতীয় সূত্রের লজিক সার্কিট, দ্বিতীয় সূত্রের লজিক সার্কিট, আর এটা হচ্ছে আমার প্রথম সূত্রের লজিক সার্কিট। শিক্ষার্থীরা, প্রথম সূত্রের লজিক সার্কিট। আচ্ছা শিক্ষার্থীরা, তোমাদের হোমওয়ার্ক রইল কি? হোমওয়ার্ক হলো 1 নাম্বার হোমওয়ার্ক, যেটা করবে তিন চলক বিশিষ্ট তিন চলকের ডি মর্গানস থিওরেম। তারপরে হচ্ছে 2 নাম্বার এই তিন চলকের ডি মর্গানস থিওরেমের লজিক সার্কিট। শিক্ষার্থীরা, আমরা সবাই সবার জন্য দোয়া করব, তোমরা দোয়া করবে, আমি দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকি। আগামী ক্লাসে তোমাদের জন্য এডার, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এডার পড়বো, এডার নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।